এক্সপিরিয়েন্স সেন্টার দেখো, ফিল করো। আজকে যারা আমরা বলি পয়সা নেই, যারা বলি যে সন্দেহ হয়, পয়সা না থাকার চেয়ে সবচেয়ে বেশি যেটা হয়, আমি তো বুঝি কম বেশি, তো আপনারা যেমন বোঝেন আমিও তো কম বেশি বুঝি। তো অনেকে বলে পয়সা নেই, তো আমি জানি যে পয়সা নেই এটা রোগটা নয়, মেন রোগ হচ্ছে বিশ্বাস হয় না। তো গফুর স্যার যে আপনাকে জ্ঞান দিচ্ছে, যে আপনাকে বলছে যে হ্যাঁ আপনি অ্যারেঞ্জ করুন, আছেই আপনার সাথে, তাকে সেই মানুষটাকে বিলিভ করুন। কেন কি না সেই মানুষ নিজে কিন্তু আজকে হেলথ ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তো দেখতেই পাচ্ছেন। তো যারা বলি পয়সা নেই, যারা বলি আমাদের সময় নেই, হ্যাঁ অনেক কথা আমরা মানুষ বলে থাকি। তো চিন্তা করুন, যারা বলে আজকে এই যে ব্রেসলেট একটা আমার হাতে আছে দেখছেন, এই একটাই ব্রেসলেট কিন্তু কিনেছিলাম সেই দিন 2018 সালে জুলাই মাসে। আজকে সেই ব্রেসলেটটা নিয়েছিলাম এবং সেই ব্রেসলেট নিয়ে কাজটাকে মন দিয়ে করেছিলাম, যার দরুনে হয়তো আজকে এই জায়গাতে আসতে পেরেছি, এই সেই মাঠ। তো এইটুকুখানি বলবো, আপনি অনেক জায়গায় আপনি পয়সা খরচ করছেন, আপনি প্রচুর জায়গায় পয়সা খরচ করছেন। নিজের স্বপ্ন পূরণ করার সময় যদি পয়সা না বের হয় আপনার পকেট থেকে, আপনি কী স্বপ্ন পূরণ করবেন? প্রত্যেকটা খাতে আপনি পয়সা খরচ করছেন, প্রত্যেকটা খাতে আপনি পয়সা ব্যয় করছেন। আপনি যেখান থেকে লাইফ চেঞ্জ হবে সেখানে আপনি পয়সা খরচ করবেন না তো কোথায় পয়সা খরচ করবেন, তাই না? তো ভেবে দেখুন, আজকে মোবাইলের পিছনে কেনার পিছনে পয়সা খরচ করছি, আজকে বাড়ি গাড়ি বিভিন্ন কিছু করার জন্য পয়সা খরচ করছি, আজকে অনেক লোক কুটুম মানে আত্মীয় স্বজন ভাই ব্রাদার্স প্রচুর পিছনে এডুকেশনের পিছনে পয়সা খরচ করছি। কিন্তু আমি কাউকে ছোট করছি না। আজকে সেই এডুকেশন সিস্টেম কি আপনাকে এরকম একটা লাইফ দিতে পারবে, এরকম ফরেন ট্যুর দিতে পারবে, এরকম গাদা গুচ্ছ কার অ্যাচিভার এরকম লাইফ কি আপনাকে দিতে পারবে? দিতে কিন্তু পারবে না। তো আশা করছি যে এডুকেশনের পিছনে আপনি টিউশানি যদি পয়সা খরচ দেখেন, সেখানে লাখ লাখ টাকা আপনি খরচ করছেন। আজকে বই খাতার পিছনে খরচ করছেন, যে শিক্ষককে বিশ্বাস করে আপনি এত কিছু করছেন, জানি না সে আপনাকে কি দিয়েছে, কিন্তু আমি একটা রাজমিস্ত্রিকে বিশ্বাস করেছিলাম, মিস্টার কার্তিক বিশ্বাস, থ্যাঙ্কস। তো সেই মানুষটাকে বিশ্বাস করেছিলাম এবং আমার শিক্ষক যিনি আমাকে তৈরি করেছেন সমস্ত বিষয়ে, মিস্টার খোকন মণ্ডলকে থ্যাঙ্কস। এবং যিনি গাইড দিয়েছেন, সবাই পাশে থেকে চলে গেলেও সেই মানুষটা পাশে ছিল, মিসেস সন্ধ্যা মণ্ডল। তো এবং তানাকে আমি অন্তঃস্থল থেকে থ্যাঙ্কস জানাবো, যে আমি যেদিন টিএনস থেকে হারিয়ে যাচ্ছিলাম, ম্যাম যদি আমার বাড়িতে না যেতেন হয়তো আমার আজকে টিএনসি করা হতো না। তো এইটুকুখানি আমি আপনাদেরকে বলতে চাই যে যারা বিলিভ করেন না, আপনারা বিশ্বাস করুন, টিএনসির হাত ধরুন, সিনিয়রদের হাত ধরুন। আমি আমার সিনিয়রকে বিশ্বাস করেছিলাম বলে আজকে এই জায়গা পেয়েছি। 100% আপনি যদি সিনিয়রকে বিলিভ করেন তাহলে কিন্তু আপনিও এরকম একটা লাইফ কিন্তু এনজয় করতে পারবেন। তো পয়সা নেই যদি আপনি বলে থাকেন, আগামী 20 বছর পরেও কিন্তু আপনার পয়সা দেখবেন হয়তো অ্যারেঞ্জ হবে না, কারণ আপনি বিগত 5-7 বছর কিন্তু 5-7 বছর নিজের লাইফে রয়েছেন, টিএনসি বাইরে অন্য জগতে রয়েছেন। তো সেইখান থেকে যেহেতু পয়সা 5-7 বছরে অ্যারেঞ্জ হয়নি, আরও কিন্তু 5 বছর কেন, আমার মনে হয় 5টা সেকেন্ডও আর মিস করা উচিত নয়। আমি শুধু এখন আফসোস করছি যে মানুষ 17 বছর বয়স থেকে বাবা মার আইডি দিয়ে কাজ করে, 17 বছর বয়সে বাবা মার আইডি দিয়ে কাজ করে। আমি এখন একটা আফসোস করছি যে আমি 17 বছর বয়সে যদি পেতাম, আমিও বাবা মার আইডি দিয়ে কাজ করে আমি অন্ততপক্ষে আরও বিশাল ট্যুর, আরও অনেক ট্যুর, আরও অনেক অ্যাচিভমেন্ট কিন্তু আমি করতে পারতাম, তাই না? তো এটাকে আপনি ভাবুন যে আপনি কিসের পিছনে পয়সা খরচ করবেন। লাইফ তৈরি করার পিছনে 5-10 হাজার টাকা ব্যয় করতে পারবেন না, তাহলে কি আপনি জীবনকে কি লাইফকে কি ভালোবাসেন ভাবুন তো, আপনি লাইফকে কি ভালোবাসেন? এইটা হচ্ছে আমাদের